আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি। হিন্দুরা কনসলিডেটেড হবে, হিন্দুরা একত্রিত হবে, এককাট্টা হবে, এটা দীপাঞ্জন দ্বারা বলছে। আমি বলছি হয়ে গেছে। রাস্তাঘাটে আমি দেখতে পাচ্ছি। আমি দর্শকদেরকে বলবো, আপনারা মনে করছেন না যে হিন্দুরা অনেক বেশি হিন্দুত্ব ফ্লন্ট করছে? এই জেনারেশনের ভাষায় সোয়াগ নিয়ে হিন্দুত্ব বেশি ফ্লন্ট করছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা স্টাইল স্টেটমেন্ট হিসেবে কেউ বিষ্ণু তিলক লাগাচ্ছে, কেউ ভস্য লাগাচ্ছে, বিভূতি লাগাচ্ছে, কেউ ফ্লন্ট করছে নিজের ত্রিশূলটা, গলায় চেন হিসেবে পড়ছে। একটা সময় আমরা দেখতাম বিভিন্ন স্টাইল স্টেটমেন্ট হিসেবে সিনেমায় অন্যান্য পাশ্চাত্য সভ্যতার বিভিন্ন ছোট ছোট সিম্বলিজম, রিলিজিয়াস সিম্বলিজম, সেগুলো স্টাইল স্টেটমেন্ট ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি করে শ্রীকৃষ্ণের, শ্রী জগন্নাথ দেবের, শিবের, পার্বতীর, প্রত্যেকে আমাদের যারা দেব দেবী তাদেরকে আমরা সেলিব্রেট করছি। এবং আমি ঝন্টু বড়াইক আপনাকে, মানে এটার হয়তো কোনো স্ট্যাটিস্টিক্স নেই, করা উচিত, রিসার্চারদের এটা নিয়ে ভাবা উচিত। আমি অন্তত যে পরিমাণ বিগত 5 বছরে বা 6 বছরে বা 10 বছরে প্রত্যেকটা অমাবস্যা এবং পূর্ণিমায় আমাদের শাস্ত্র মতে যে পুজো পার্বণ যেগুলো সাধারণত হতো, খুব রাগঢাক করে আমাদের হয়তো করতে বলা হতো, আমি বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন পার্বণে, বিভিন্ন অমাবস্যায় সেখানে পুজো আচ্ছা বিশাল করে করে হচ্ছে। 100-200 জন লোক খাইয়ে আমরা বিভিন্ন কালী পুজো দেখছি। আমি ফলহারিণী কালী পুজো দেখলাম সেদিন, মানে অত্যন্ত কসমোপলিটান একটি পাড়া, সে পাড়ায় ফলহারিণী কালী পুজো হচ্ছে এবং 100-200 লোককে খাইয়ে। গোটা বাংলায় এই জিনিসটা হচ্ছে। রামনবমীটা আটকানোর চেষ্টা হয়েছিল। এখন তো আমি দেখছি যে প্রত্যেকটা জিনিসে এই মুহূর্তে এত বেশি করে হিন্দুত্বের মানে সেলিব্রেশন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেলাচামুন্ডাকে বেশি করে বলতে হচ্ছে এই সেকুলার গাও, সেকুলার বলো, সেকুলার থাকো। না ময়ূর, বাধা দিলেই বাড়ে, বাধা দিলেই বাঁধবে লড়াই, এটা তো একটা প্রচলিত কথা। আমি একটু ফিরে যাচ্ছি 2014 সাল, অর্থাৎ স্বাধীনতার 67 বছর পর থেকে। তুমি বলছো না গবেষণা হয়নি, আমরা গবেষণা করছি, সমাজবিজ্ঞানীরা সবসময় নিরন্তর গবেষণা করে। আমাদের হিসাব বলছে ভারতবর্ষে হিন্দুত্বের অভ্যুত্থান হয়ে গেছে। ভারতবর্ষের হিন্দুত্বের অভ্যুত্থান 2014 সাল থেকে শুরু হয়ে গেছে, যার প্রতিধ্বনি সমাজবিজ্ঞানীরা সমাজের পরিবর্তনে জানতে পারে। তুমিও একজন সমাজবিজ্ঞানী, তুমি সাংবাদিক, তুমি খুব গ্রাসরুট লেভেলে গিয়ে কাজটা করো, ফলে তোমার চোখেও এড়ায়নি। যেমন এড়ায়নি স্বাধীনতার ঠিক প্রাক্কালের বাবা সাহেব আম্বেদকর, আরেকজন একালের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানীর চোখে। তিনি বারবার কংগ্রেস এবং সেই দলগুলো যারা ধর্মনিরপেক্ষতার মতন একটা ঠুনকো ভুল সংজ্ঞাকে দিয়ে বারবার হিন্দু পেষণ করেছে। তিনি বারবার সতর্ক করেছিলেন আম্বেদকর, কংগ্রেসের উদ্দেশ্যে বলেছেন বা আরও দলগুলোর উদ্দেশ্যে বলেছেন যে সহনশীলতা এবং রাজনৈতিক ও অন্যান্য সুবিধাদান দ্বারা মুসলিমদের তোষণ বন্ধ করুন, এটার বুমেরাং হবে একটা সীমারেখা তৈরি করুন। শুধু তাই নয়, আম্বেদকর একই কথা বলেছেন যে মুসলমানরা কিন্তু একদিন এই সুবিধাদানগুলোকে হিন্দুদের পরাজয়, বরণের মানসিকতা এবং বাধা দেওয়ার শক্তির অভাব বলে মনে করবে। এটা বলেছেন আম্বেদকর এবং হলো তাই। তুমি ধর্মনিরপেক্ষতার এমন একটা সংজ্ঞা রেখেছ যে মমতা ব্যানার্জি, এদেরই পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদরা ওই একই ধারা মেনে বলেন যে ডেভেলপমেন্ট ক্যান ওয়েট বাট ধর্মনিরপেক্ষতা ক্যান নট। তাই যদি হয়, এই যে একটা শ্রেণী, প্রথম কথা কি আশ্চর্য, দেখো ভারতবর্ষের সংখ্যালঘু কারা। আন্তর্জাতিক মঞ্চে সংখ্যালঘু সংজ্ঞাটা অনুযায়ী ভারতবর্ষে মুসলিমরা সংখ্যালঘুই নয়। আর যদি দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা, এবং শুধু তাই নয়, সংখ্যালঘু যদি মুসলিমরা হয়ে থাকে তাহলে সংখ্যালঘু পার্সি, জরাথুস্টিয়ান থেকে শুরু করে অজস্র, তাদের কথা কি তুমি বলো? না, তারা কি সত্যি মাইনরিটি কার্ড খেলেও? এবং না, প্রশ্নটা মাইনরিটি কার্ড নয়, প্রশ্নটা হচ্ছে সংজ্ঞা। আমার ডেফিনিশন, রাষ্ট্রের ডেফিনিশন তাকে ধরে, ইনক্লুশন করে। এইবার দ্বিতীয় হচ্ছে, এরা যেটা ভাবে যে হিন্দুরা সহনশীল, কিন্তু এরা জানে না, যেটা তোমার কথা ধরে, যে হিন্দু দর্শন যেটা ভারতবর্ষের ভারতীয় দর্শনেরই পরিপূরক, অর্থাৎ যে দর্শনে সৌভ্রাতৃত্বের বিষটা যেমন বপন আছে, যেটা ভারতীয় দর্শনের এক এবং অদ্বিতীয় সংজ্ঞা,
সেই সংজ্ঞা কিন্তু আমাকে বলেই যে হিন্দুত্ব আছে বলেই আজকে আমরা সবাইকে দেখতে পারি, হিন্দুত্ব আছে বলেই আজকে ভারতবর্ষে এমন এমন ধর্ম এক্সিস্ট করে, জরাথুস্টিয়ান থেকে শুরু করে সব ধর্ম। এখানে দেখো পৃথিবীর বহু ধর্ম আছে এবং হিন্দুত্বের মধ্যে নাস্তিকতাও এক্সিস্ট করে। এবং খেয়াল করবে একজন যে বলে যে আমি নাস্তিক, সেও কিন্তু হিন্দু, মানে বাই বার্থ। তুমি অবাক হবে, জরাথুস্টিয়ান পারসিক, সিরিয়ান খ্রিস্টান, তিব্বতী বৌদ্ধ, বাংলাদেশি মুসলিম সবাই ভারতবর্ষে কেন থাকে জানো? কারণ হিন্দুরা আছে বলে। এবং আমি যতদূর জানি, মানে আমি ভুল করছি না সম্ভবত, সিরিয়ান খ্রিস্টান কমিউনিটির খুব বড় সেলিব্রেশন কেরালাতেও হয় একদম। এবং লাস্ট কথা, এই যে তুমি যে বলছিলে হিন্দু জাগরণ, আমি বলছি আমরা তো ডেটা নিয়ে কাজ করি। লাস্ট নির্বাচনটা পশ্চিমবঙ্গে দেখো, যে বাঙালি সম্পর্কে বলা হয় তারা মুখে ঘাসে মুখ দিয়ে চলে, ওরা ভুয়ো সেকুলারিজম ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, তারা যে জেগে উঠেছে তার হিন্দুদের ভোট কি বিজেপি পেয়েছে? একদম একদম তোমাকে সংজ্ঞা দিয়ে বলছি, লাস্ট 2019-এর নির্বাচনের সমীক্ষাটা আমরা বলছি 49.50% হিন্দু ভোট বিজেপি পেয়েছে। এবং তারপরে নির্বাচনটায় দেখো 24-এর নির্বাচনে বিজেপির 88% ভোটটা হিন্দুদের থেকে এসছে এবং 9% ভোট জাতীয়তাবাদী মুসলিমের থেকে পেয়েছে বিজেপি। এই যে দীপাঞ্জন দা হাত তুলছিলেন, ছোট্ট করে দীপাঞ্জন দা, আমি তারপরে সন্ময়দার কাছে যাবো। আমি যা তোমাকে সংশোধন করি, তুমি বলছিলে না, আমি বলছিলাম যে হিন্দুত্ব জাগবে, হিন্দুরা জেগে গেছে, আমি সেটাই বলছি। কিন্তু সমাজ মাধ্যমে দেখো ক্রোধ আছড়ে পড়ছে। এইবার হিন্দুরা কিন্তু ওই হোগা ঘর মে ঘুসকে মারেঙ্গে, একজন হিন্দুর রক্ত যদি বেরোয় তার ফল কিন্তু মমতা ব্যানার্জি, তার সাঙ্গপাঙ্গ এবং এই জিহাদি মুসলিম রোহিঙ্গারা তারা টের পাবে হিন্দু কি জিনিস। আফজল খাকে কিন্তু আমরা চিড়ে রেখে দেবো। বেশ, আমি একবার আমি সন্ময়দার কাছে যাওয়ার আগে কয়েকটা প্রতিবেদন আমি দেখাতে চাই, এটা বাংলার মানুষকে কনটেক্সট দেওয়ার জন্য। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেই লক্ষ কণ্ঠে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যেটা 6.5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে দাবি আয়োজকরা করেছিল, এবং সেটা কেউ নস্যাৎ করেনি, কোনো পুলিশ থেকে শুরু করে কেউ কিন্তু বলেনি যে না 50-60 হাজার লোক হয়েছে, বলেনি ফার্স্ট অফ অল। কারণ তারা বুঝতে পেরেছিল যে একটা প্যাটিস কাণ্ডই যদি গোটা ভারতে হিন্দুদেরকে আরও কনসলিডেটেড করে দেয়। সৌমিক গোলদারকে অ্যারেস্ট করার কোনো মানে ছিল না। সৌমিক গোলদারকে যেভাবে অ্যারেস্ট করা হলো, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াটার টেস্ট করছেন, অ্যাসিড টেস্ট করছেন, বারবার জল মাপার চেষ্টা করছেন যে এটাতে কি রিয়াকশন হয়, এটাতে কি রিয়াকশন হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝতে পারছেন যে সৌমিক গোলদার হোক বা প্রিয়ন্তী, শিল্পা, দিতি, যে 7 বোনের গ্রেপ্তারি হলো, তাদের গ্রেপ্তারি হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আদপে হিন্দুদের কনসলিডেটেড করছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।